নমস্কার সকলকে অ্যান্ড ওয়েলকাম টু নোটবুক। আমি গার্গী এবং আজকে আমরা চলে এসেছি 7th জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করতে। খুব অল্প কিছু প্রশ্ন আছে, বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট ক্লাসটা শুরু হবে আর দেখবে পলক পলক ঝপকতেই ক্লাস খতম হয়ে যায়গা। ঠিক আছে, চলো লেটস স্টার্ট দ্য ক্লাস। সবাই একটু জয়েন করে যাও। আর একটু বলে দিই যে দিস ইজ আ রেকর্ডেড ক্লাস, এটা রেকর্ড করে আমি তোমাদের সামনে আপলোড করছি। সো লাইভ কমেন্ট করলে আমি তার রিপ্লাই দিতে পারবো না। তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকলে, কিছু উত্তর থাকলে কমেন্ট করে অবশ্যই রেখে দিও, আমি অবশ্যই তোমাদের উত্তর দেব। ঠিক আছে, তো আজকের প্রথম যদি আমি প্রশ্নটা দেখি তাহলে হু উইল লঞ্চ ইন্ডিয়াস ফার্স্ট প্রাইভেট স্যাটেলাইট ইন্টারনেট? ভারতের প্রথম প্রাইভেট স্যাটেলাইট ইন্টারনেট কে, এনাদের মধ্যে কে লঞ্চ করবে বা এদের মধ্যে কে লঞ্চ করবে? চলো চট করে উত্তর দাও। যারা যারা বলেছো অপশন এ দোজ, তারা প্রত্যেকে কারেক্ট। সঠিক উত্তর হচ্ছে আনন্দ টেক কোম্পানি, যার নাম হচ্ছে আনন্দ টেকনোলজি। এটা হায়দ্রাবাদ বেস্ট একটি কোম্পানি এবং এই কোম্পানিটি ভারতের প্রথম প্রাইভেট স্পেস বেসড ইন্টারনেট সার্ভিস দিতে চলেছে। ঠিক আছে, ভারতের প্রথম প্রাইভেট স্পেস বেসড ইন্টারনেট। এই অ্যাপ্রুভালটা ইনস্পেক্সের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এদের যে সার্ভিস সেটা মনে করা হচ্ছে 2028 সালে কিন্তু প্রথম স্টার্ট হবে। ইউজিং ভারতে তৈরি স্যাটেলাইট ব্যবহার করে কিন্তু এরা এদের সার্ভিসটা প্রোভাইড করবে, যেটা 2028 থেকে পাওয়া যাবে। দিস ইজ আ মেজর স্টেপ ফর ইন্ডিয়া, যেহেতু এখন ইন্টারনেটের ক্ষেত্রে কিন্তু লোকাল কম্পিটিশনও ভারতে দেখা যাচ্ছে। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 2 তে চলে যাচ্ছি আমরা। Masrek is the first bank of which country to enter Gift City located in Gujarat? Gift City গুজরাটের আমরা সকলে জানি। সেখানে কোন বিদেশি ব্যাংক প্রথম গিফট সিটিতে আসতে চলেছে? চট করে উত্তর দাও। মাসরেক ব্যাংক, কিন্তু সেটা কোন দেশের ব্যাংক সেটা তোমাদের বলতে হবে। ঠিক আছে, সো সঠিক উত্তর অলরেডি তোমরা দিয়ে দিয়েছো, দিস ইজ ইউএই। মাসরেক ব্যাংক ফ্রম ইউএই কে কিন্তু রিসেন্টলি অ্যালাউ করা হয়েছে যে তারা ভারতের যে গিফট সিটি, যেটা গুজরাটে অবস্থিত, সেখানে কিন্তু তারা তাদের একটা ইউনিট ওপেন করতে পারবে। ঠিক আছে, এবং দিস ইজ ইউএই বেসড ফার্স্ট ব্যাংক যারা কিনা ভারতের ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারে কিন্তু প্রবেশ করছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 3 তে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 3, which municipal corporations have been selected as the best performing municipal corporation during the first national urban local bodies conference held? তাহলে প্রথম ন্যাশনাল আরবান লোকাল বডি কনফারেন্স রিসেন্টলি হরিয়ানার মানেসারে অনুষ্ঠিত হয়েছে, আমরা সকলে জানি, এবং যেটি ইনগ্রেট করেছেন আমাদের লোকসভা স্পিকার শ্রী ওম বিড়লাজি। সেই কনফারেন্সে বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কর্পোরেশন বা আরবান লোকাল বডিজকে সিলেক্ট করা হয়েছে। এর মধ্যে কোনগুলো বেস্ট পারফর্মিং মিউনিসিপাল কর্পোরেশন হয়েছে এটা হচ্ছে তোমাদের বলতে হবে। চলো চলো তাড়াতাড়ি, চলো। যারা যারা বলেছো অল অফ দি অ্যাবভ, অল আর কারেক্ট, প্রত্যেকে সঠিক। কারণ লখনৌ, পুনে, ইন্দোর তিনটেই কিন্তু বেস্ট পারফর্মিং লোকাল বডি হিসেবে কিন্তু নিজেকে স্থাপিত করতে পেরেছে। ইন্দোর তো চোখ বন্ধ করে বলা যায়, কারণ সব ক্ষেত্রে আমরা দেখি ইন্দোর এগিয়ে থাকে। ক্লিনেস্ট সিটি বলো, কিউআর বেসড অ্যাড্রেস ট্যাগ যেটা আমরা জাস্ট গতকালই পড়েছি, সেটা সব ক্ষেত্রেই কিন্তু এগিয়ে আছে ইন্দোর। তার সাথে যুক্ত হয়েছে পুনে এবং লখনৌ, বেস্ট পারফর্মিং urban local bodies. Question number 4, who became the first Indian actress to get a star on the Hollywood Walk on Fame? প্রথম ভারতীয় অ্যাক্ট্রেস হিসেবে এই কৃতিত্বটি অর্জন করলেন কোন বলিউড অ্যাক্ট্রেস? চলো
অলরেডি উত্তর পেয়ে যাচ্ছি এবং সঠিক উত্তর হচ্ছে দীপিকা পাডুকোন। 3 জুলাইতে কিন্তু ভারতীয় অ্যাক্ট্রেস দীপিকা পাডুকোনের নাম ঘোষণা করা হয়েছে হলিউড ওয়াক অন ফেম স্টার রেসিপিয়েন্ট হিসেবে। এর ফলে তিনি প্রথম ভারতীয় অ্যাক্ট্রেস হলেন যিনি এই ইন্টারন্যাশনাল অনারটি পেলেন। এই হলিউড ওয়াক অফ ফেম এটা ওয়ান অফ দি মোস্ট ফেমাস অনার্স ইন দি এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড। প্রত্যেক বছর গ্রুপ অফ স্টারস যারা ফিল্ম, মিউজিক, টিভি এবং অন্যান্য এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের সাথে যুক্ত তাদেরকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়। এই বছর দীপিকা পাডুকোনের সাথে আরো 35 মানে টোটাল 35 জনকে এই অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট করা হয়েছে এবং তার মধ্যে একজন হচ্ছেন দীপিকা পাডুকোন, যিনি প্রথম ভারতীয় অ্যাক্ট্রেস হিসেবে এই অনারটি পাচ্ছেন। Question number 5. Which country became the first Caribbean country to adopt India's UPI digital payment system via the BHIM app? Another important question. আমরা জানি রিসেন্টলি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 5টা দেশে ভিজিট করছেন এবং তার মধ্যে একটি দেশে কিন্তু ইউপিআই সিস্টেম চালু হচ্ছে। সেটি কোন দেশ? সবাই কারেক্ট আনসার দিয়েছো, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো প্রথম ক্যারিবিয়ান কান্ট্রি হলেন যারা যে কিনা ভারতের ইউপিআই সিস্টেমকে অ্যাকসেপ্ট করলো। এর ফলে ইন্ডিয়ান ভিজিটার্সরা কিন্তু সেই দেশে গিয়ে ভারতের ইউপিআই ইউজ করে সেই দেশে রুপির মাধ্যমেই কিন্তু যে কোনো কেনাবেচা করতে পারবে। এর সাধারণত নিয়মটা কি, ওই দেশে যেতে হবে, অবভিয়াসলি তোমার মোবাইলে ইউপিআই থাকতে হবে, ইউপিআই অ্যাপটি থাকতে হবে, সেটা ফোন পে হতে পারে, ভীম হতে পারে, গুগল পে হতে পারে, এবং অবশ্যই তোমার ওই অ্যাপের সাথে তোমার ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্টে ক্যাশ টাকা থাকতে হবে এবং ওইখানে গিয়ে তোমার মোবাইলে রোমিংটা অন করতে হবে। তাহলে তুমি কিন্তু এবার থেকে ত্রিনিদাদ এন্ড টোব্যাগোতে গিয়েও কিন্তু তোমার ইউপিআই ইউজ করে জিনিসপত্র কেনাকাটা করতে পারবে। এর ফলে টোটাল 8 দেশে কিন্তু ভারতের ইউপিআই সিস্টেম চালু হয়ে গেল। কি কি দেশ? ইউএই, সিঙ্গাপুর, ফ্রান্স, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মরিশিয়াস এবং নতুন যুক্ত হলো ত্রিনিদাদ এন্ড টোব্যাগো। এবার তোমাদের জন্য উত্তর থাকবে, প্রশ্ন থাকবে, যার উত্তরটা তোমরা কমেন্ট করে দেবে। প্রথম কোন দেশে ভারতীয় ইউপিআই সিস্টেম চালু হয়েছে? প্রথম কোন দেশে ভারতীয় ইউপিআই সিস্টেম চালু হয়েছে? কমেন্টে উত্তর জানাবে। What is the name of India's first national level cooperative university whose foundation stone laid in Anand, Gujarat? গুজরাটের আনন্দে ভারতের প্রথম ন্যাশনাল লেভেলের কোঅপারেটিভ ইউনিভার্সিটি ওপেন করা হলো, বা সরি শিলান্যাস করা হলো, তার নাম কি? চলো, একদম সঠিক উত্তর প্রত্যেকে দিয়ে দিয়েছো। ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি, যেটার কিনা গুজরাটের আনন্দে রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অফ অ্যান্ড কোঅপারেশন অ্যান্ড হোম অ্যাফেয়ার্স শ্রী অমিত শাহজি কিন্তু এই শিলান্যাসটি করলেন। এর নাম হচ্ছে ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে ভারতের যে কোঅপারেটিভ সেক্টর বা ইন্ডিয়ান কোঅপারেটিভ সিস্টেমটাকে আরো বেশি, বা সমবায় সিস্টেমটাকে আরো বেশি শক্তিশালী করে গড়ে তোলা। 7 নম্বর প্রশ্ন, which country host the 17th edition of BRICS Summit 2025? 2025 এর 17তম ব্রিক্স সামিট কোন দেশ হোস্ট করতে চলেছে? চলো তাড়াতাড়ি উত্তর। একদম কারেক্ট, ব্রাজিল। রিও ডি জেনেরিও 17তম ব্রিক্স সামিট কিন্তু ব্রাজিলে অনুষ্ঠিত হতে চলেছে এবং এই বছরের থিম হচ্ছে, অনুষ্ঠিত হতে চলেছে বললে ভুল হবে, অলরেডি এটা অনুষ্ঠিত হয়ে গেছে 6 to 7 জুলাই, যেখানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কিন্তু পার্টিসিপেট করেছিলেন। কারণ আমি যেটা বললাম যে 2nd to 9th জুলাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী 5টি দেশে ভিজিট করতে গেছিলেন, তার মধ্যে একটি হচ্ছে ব্রাজিল, এবং ব্রাজিলে গিয়ে উনি কিন্তু ব্রিক্স সামিটে পার্টিসিপেট করেছিলেন। ঠিক আছে, এই বছর এই 17তম যে ব্রিক্স সামিট, তার যে থিম সেটা হচ্ছে স্ট্রেংথেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন। দিস ওয়ান ইজ দ্য থিম।
ওকে, সো থ্যাংক ইউ টু এভরিওয়ান। আজকের এই ক্লাসটি এখানেই শেষ হলো। ইট ইজ আ ভেরি স্মল ক্লাস বাট ভেরি ইনফরমেটিভ ক্লাস। তোমাদের সকলকে বলবো আমাদের নোটবুকের সাথে তোমরা যারা যুক্ত আছো তোমাদের সকলকে নোটবুকের সকল টিমের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড অবশ্যই যারা এখনো সম্পূর্ণ ব্যাচটা এনরোল করনি, প্লিজ এনরোল করে যাও, কারণ এই ফিজে এই WBCS অ্যাজ ওয়েল অ্যাজ SSC, RRB, NTPC সমস্ত কিছুর পড়াশোনা কিন্তু মাত্র বছরে 200 টাকা দিয়ে কিন্তু তোমরা অ্যাফোর্ড করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ টু অল। দেখা হচ্ছে আগামীকাল ঠিক রাত 9টায়। আমি গার্গী দাস চলে আসব লাইভ তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস নিতে। ভালো থেকো, বাই, গুড নাইট।